হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সেবার আলো ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করছিলাম সকালবেলা। তো সকালে সব ভিডিও দিতে পারি নাই। বিকেলবেলা আসলে কার্যক্রম শুরু করার সময় ভিডিও করা যায় না, সময় ব্যস্ততা, কাজকর্ম করা লাগে। তো এখন আমরা যাইতেছি সেই মোহাম্মদিয়া এতিমখানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে। তো ওইখানে যাওয়ার পর আমরা দেখতে পাই আর কি আসলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়। ছোট বাচ্চারা এতিম, মা নাই, বাবা নাই, আসলে আমার নিজেরও নাই। কি বলবো, আসলে দুঃখের বিষয় হচ্ছে যাই ওইখানে গেছি, দেখলাম আর কি মসজিদের এবং মাদ্রাসার অবস্থা। এটা হচ্ছে মোহাম্মদিয়া এতিমখানা। এখানে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, যারা এতিম তারা। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, যা পারছি আলহামদুলিল্লাহ সবাইকে ইফতার করানোর ব্যবস্থা করছি। তো মোহাম্মদিয়া এতিমখানার প্রায় অনেক বড় একটা মাদ্রাসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভবনগুলা, আসলে না আসলে কখনো বুঝতে পারবে না এই মাদ্রাসায় কি হয় কি না হয়। কতটা ছোট ছোট নূরের বাচ্চাগুলা, তাদের সাথে ইফতার করার আসলে মজাটাই অন্যরকম। যখন বসছি তখন বুঝতে পারছি যে আসলে এই মাদ্রাসায় কতটা নিরীহ হলে আসলে একটা ইতিম বাচ্চা পড়াশোনা করে। কি করবেন টাকা পয়সা যদি দানই না করতে পারেন? দান করার মন মানসিকতা থাকতে হবে। ছোট ছোট নূরের পুতুলগুলো, আসলে আমি তাদের সাথে দাঁড়ানোর পরে বুঝতে পারছি যে আসলে আমি নিজে কতটা অসহায়। আসলে টাকা পয়সা কামাই, যদি খাওয়ার মানুষ না থাকে তখন কি হবে? আমি না থাকলে আমার পরিবার বা আত্মীয় স্বজন তারা কি করবে? তো এই দেখেন ছোট ছোট বাচ্চাদের কি এক অবস্থা। আসলে আমি তাদের সাথে বসছি যখন, তখন আমার মনটা কি রকম একটা অবস্থা তৈরি হয়েছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এদের চেহারার দিকে তাকাইলে আমি বুঝতে পারি নাই যে আসলে উপর আল্লাহ কেন যে তারা বুঝার আগে যে তাদের বাবা মাকে নিয়ে যায়। তাদের চেহারার দিকে তাকানোর পরে আসলে সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এত ছোট ছোট বাচ্চারা, তাদের আদর ভালোবাসা যখন তৈরি হবে তখন বুঝতে পারবে যে তাদের বাবা মা নাই। কিন্তু এখন হয়তো তারা জানে না, কিন্তু বুঝতেছে না যে বাবা মা কি জিনিস হারিয়ে গেলে। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني इफ्तार आज मुहूर्त मौला अपना हबीब अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम पर एक मत दुरूद दावत करे मौला আয় রব্বুল আলামিন আপনার শাহিদ দরবারে আমরা একদিন কাঙ্গাল মত হাত জোড় আপনার দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করিয়ে দিন আমিন। জানা ওয়াজা নিচে অনেক গভীরে কবরে গোপনে বাতরে চেনে যত গুনাহ করিয়াছি মাওলা আমাদের গুনাহ আছে আপনার দয়া অনেক, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়ে দিন আমিন। আয় মাওলা আমাদেরকে maaf করিয়ে দিন আমিন। ইয়া রব্বুল আলামিন মাহে রমজান কে উসিলা করি আমাদের ক্ষমা করিয়ে দিন আমিন। আয় মাওলা আমাদের রোজাগুলো আপনি কবুল করিয়ে নিন আমিন। আমাদের সেহরি আমাদের ইফতারিকে আপনি কবুল করিয়ে নিন আমিন। আয় মাওলা আমাদের তারাবির নামাজকে আপনি কবুল করিয়ে নিন আমিন। যাকে কবুল করিয়া সবগুলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় পৌঁছায়া দিন আমিন। আম্বিয়া کرام সাহাবায়ে کرام গাউস কুতুব বীর মুসলমানরা প্রত্যেকের মধ্যে পৌঁছায়া দিন আমিন। আয় রব্বুল আলামিন সৃষ্টি আয়াতে অন্তর যত মুমিন মুমিনাত কবরের সাহিত্য আছে আমরা প্রত্যেকের মধ্যে পৌঁছায়া দিন আমিন। ওনাদেরকে উসিলা করে খাস করে মাওলা যিনারা আজকে আয়োজন করিয়েছেন মাওলা ওনাদের এবং এতিম যারা আছে তাদের মাওলা যারা আমরা উপস্থিত প্রত্যেক দিছে মাওলা প্রত্যেকের মাওলা এই সংগ্রামকে আপনি কবুল করিয়ে নাজাত জড়িয়ে করিয়া দিন আমিন। আয় রব্বুল আলামিন মাওলা শাহিদ ভাই থেকে শুরু করিয়া যারা আজকে মাওলা এখানে যে খরচ দিয়েছে রব্বুল আলামিন যারা যে সংগ্রাম দিয়েছে আত্মিক দিয়েছে মাওলা ওনাদের আত্মিক মাওলা সংগ্রামকে আপনি কবুল করিয়া নিন আমিন। কালকে আমাদের ইয়াকে নাজাত জড়িয়ে করিয়া দিন মাওলা। আয় রব্বুল আলামিন ওদের কামাই রোজগারে বরকত দান করিয়া দিন ওনাদের দিলকে মাওলা আরো মহৎ বানাইয়া দিন আয় রব্বুল আলামিন মাওলা আপনার বন্ধুদের মাওলা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।